কখনো প্রয়োজন হয় তো কাফনের কাপড় পরে রাজপথে দাঁড়ায় যাবে, রাজপথে তারাই দাঁড়াবে। এর জন্য দরকার তরবিয়াত, এর জন্য দরকার যোগ্য কাফেলা গঠন করার মেহনত। আমরা আন্দোলনকারীরা সিদ্ধান্ত নিতে পারেনি কোন ফর্মুলায় সংস্কার হবে, কার চেতনায় সংস্কার হবে, কোন চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করা হবে। ইয়াহমিলু হাযাল ইলম মিন কুল্লি খালাফিন উদুলুহু, প্রত্যেক প্রজন্মের ন্যায়পরায়ণ একদল আলেম এবং ছাত্র যারা তালেবে ইলম, তারা এই আসমানি এবং ঐশী ইলমে নববীকে সব যুগে তারা ধারণ করবে। তাদের কি কি কর্মসূচি, তাদের কি কি কর্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে সেটাও ইরশাদ করে দিয়েছেন। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, যারা সীমা লঙ্ঘনকারী তাদের বিভিন্ন ধরনের তাহরিফ, রদবদল, বিকৃতি, সেটাকে যারা তালেবে ইলম, উলামায়ে কেরাম, যারা ওই প্রজন্মের যারা সবচেয়ে ন্যায়পরায়ণ হবে, সবচেয়ে আদর্শবান হবে, সমাজের ভিতরে যারা যারা নীতি নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হবে, তারাই হলো এই ইলমকে ধারণ করবে। সুতরাং আমরা প্রত্যেকটা সময় দেখেছি, যখন 1996 থেকে 2000 সন পর্যন্ত আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় এসেছে, বাংলাদেশে ফ্যাসিবাদকে চেপে বসেছিল, ওই সময় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক এবং মুফতি ফজলুল হক আমিদ রাহমাতুল্লাহি আলাইহি দুর্বার আন্দোলনের কারণে আওয়ামী লীগের পতন হয়েছিল, কথা ঠিক কিনা? তখনও আমাদেরকে আমাদের যেই শ্রম, আমাদের যেই সেই সময়ের শ্রম এবং আন্দোলনের মূল্যায়ন পরের সরকার ঠিকভাবে করেনি। আর 2024 সনের আগে, এই গণঅভ্যুত্থানের আগে 16 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট বিভিন্ন সময়ে বাংলাদেশে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। অনেক আন্দোলন হয়েছে, কিন্তু 24-এর আন্দোলনেও এই ছাত্র জনতা, এই উলামায়ে কেরাম যদি সেই সময় একটু ধাক্কা না দিত পিছন থেকে, এই ফ্যাসিস্ট জগদ্দল পাথর বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে পালিয়ে যেত না, কথা ঠিক কিনা? কিন্তু এখন দুঃখজনকভাবে বলতে হয়, আমাদের উলামায়ে কেরামের অবদানকে খাটো করার বিভিন্নভাবে প্রচেষ্টা নেওয়া হচ্ছে। জুলাই ঘোষণার ভিতরে শাপলা চত্বরের কথা উঠে আসেনি। বিভিন্নভাবে উলামায়ে কেরামকে আজকে নতুনভাবে শুনতে হচ্ছে, হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যায় যে মৌলবাদ বলে আবার পশ্চিমাদের যে গালি, পশ্চিমাদের যে অপবাদ, সেটা বাংলাদেশে এখন আবার নতুন করে শুনতে হচ্ছে, কথা ঠিক কিনা? আমরা এই মৌলবাদের এই গালি শুনতে চাই না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, মৌলবাদীদেরকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যারা ভালোবাসবে, যারা তাদেরকে গ্রহণ করবে, বাংলাদেশে আমরা আগামীতে তাদেরকে ভোট দেব, এছাড়া অন্যদেরকে ভোট দেব না ইনশাআল্লাহ। সুতরাং ওলা আমিনী সাহেবের একটা কথা আজকে আপনাদের সামনে শুনিয়ে দেই। হুজুর প্রায় সেই বলতেন যে উলামায়ে কেরাম আলেমদের ছাড়া কেউ ক্ষমতায় থাকতেও পারবে না, আলেমদের সাহায্য ছাড়া কেউ ক্ষমতায় যেতেও পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে খাটো করার চেষ্টা করবেন না। আমাদের সব সময়, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উলামায়ে কেরামের অবদান রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم. آمنت بالله صدق الله العظيم. ना बदलती तेरी तकदीर जू ना बदले तू,
ना बदलती तेरी तकदीर जू न बदले तू, आफियत है उसके लिए लड़ते रहे जो। ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের দায়ী সম্মেলনের সভাপতি মুফতি মাহমুদুল হাসান আরাবী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বারবার কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মৌলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি হাফিজাহুল্লাহু আলা। উপবিষ্ট আছেন সুলতানুল ওয়াইজিন হযরতুল আল্লাম মৌলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ হযরতে উলামায়ে কেরাম। সময় একেবারে কম। আমি যে আয়াতগুলি পড়েছি এই আয়াতগুলি ইসলামের প্রথম যুগের আয়াত। সরকারি দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকলেন, সকলকে ইসলামের দিকে আহ্বান করলেন, দাওয়াত দিলেন যে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী আছে, তারা তোমাদেরকে আঘাত করবে, আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করো কিনা? সেদিন সকলে বলেছিল আমরা বিশ্বাস করব। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আযাবের কথা বললেন, আল্লাহর ভয়ের কথা বললেন, এই সমস্ত কথাবার্তা বলার পরে কাফের মুশরিকেরা আবুল আহাব সেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের পরিপ্রেক্ষিতে তাকে আঘাত করেছিলেন, আহত করেছিলেন কথার মাধ্যমে, যে আজকে তুমি আমাদেরকে এজন্য কি জমা করেছো? তাব্বাল লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বক্তব্যকে পছন্দ করে নাই, তার এই কটূক্তিকে পছন্দ করে নাই। সে তো একবার বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা আবি লাহাব বলে কোরআনে আয়াত নাজিল করে দিলেন। কিয়ামত পর্যন্ত হাজার লক্ষ কোটি মানুষ এই আবু লাহাবের উপরে আল্লাহর এই অভিশাপের এই আয়াত উচ্চারণ করবে। সুতরাং যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, দ্বীনের বিরুদ্ধে অবস্থান করে, তাদের বিরুদ্ধে আমাদের পরিষ্কার আজকে বক্তব্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দাওয়াতের ব্যাপারে যেই কথাগুলি বলা হয়েছে, যে আপনি বিনয়ী হন, দায়ীকে বলা হচ্ছে আপনি বিনয়ী হন, দায়ীকে বলা হচ্ছে যে শুনবে না, আপনি তাকে প্রত্যাখ্যান করেন। সাথে সাথে আল্লাহ বলেছেন ওয়াতাওয়াক্কাল আলাল আজিজুর রহিম, দায়ী ভরসা করবে আল্লাহর উপরে। দায়ী কখনো ভারতের উপরে ভরসা করবে না, দায়ী আমেরিকার উপরে ভরসা করবে না, দায়ী কখনো রাশিয়ার উপরে ভরসা করবে না। আজকে নতুন বাংলাদেশে প্রফেসর ইউনূস যখন আসছে, আমরা মনে করেছিলাম আমাদের অনেক কাজ হবে, কিন্তু রক্ত যখন লাগে, জেল যখন খাটতে হয়, তখন জেলে যায় সাখাওয়াত হুসাইন রাজি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। আর সামনে যখন সময় আসবে, নাস্তিক মুরতাদ আর তার দোসররা মাননীয় স্পিকার বলবে, এই সুযোগ আর হবে না। সুতরাং আজকের এই সম্মেলন থেকে প্রত্যেককে দাওয়াত দিতে হবে, বাবাকে, চাচাকে, আপনজনকে, আগামী নির্বাচনে আর তাগুতের পক্ষের শক্তি নয়, ইসলামের পক্ষের শক্তিকে, সাখাওয়াত হুসাইন রাজির শক্তিকে, আইয়ুবীর শক্তিকে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন আমি দেখতে চাই। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তাকওয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের অন্যতম অভিভাবক হযরত মাওলানা গাজী ইয়াকুব দামাত বারাকাতুহুম। বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা গাজী ইয়াকুব দামাত বারাকাতুহুম। বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সম্মানিত সভাপতি, দেশ বিখ্যাত আলেমে দ্বীন সুলতানুল ওয়াইজিন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ অন্যান্য উলামায়ে কেরাম, সামনে সমবেত
আমার দিনী ভাইয়েরা, ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যে গতানুগতিক কোনো সংগঠন নয়। যতটুকু জানি এবং শুনি এবং আগামীর যে কথাগুলো জানতে পারি, তার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কিছু রেজাল্ট তৈরি করা, কিছু শখসিয়াত তৈরি করা, কিছু মানুষ তৈরি করা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি থানা ভবন থেকে যখনই তার কানে কোনো কিছু যেত, তিনি সাথে সাথে ওই এলাকাতে ওই সময়ের জন্য ওই ফিতনা দূর করার জন্য কিছু দায়ী মুখলিস বান্দা সাথে সাথে পাঠিয়ে দিতেন। কানপুরে যখন হজরত অবস্থান করতেছিলেন, আলোচনাগুলো এমনভাবে চলতেছিল, শিয়ারাও কথা শুনতেছিল, সুন্নিরাও কথা শুনতেছিল। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে উপস্থাপন করলেন, সেই সাথে সাইয়েদনা ওমর, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমানে গনি জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে উপস্থাপনা করলেন, শিয়ারাও চোখ দিয়ে পানি পড়তেছিল, সুন্নিতে চোখ দিয়ে পানি পড়তেছিল। আমাদের আকাবির আস্তাফরা সেভাবে দেখিয়ে গেছেন। আমল না থাকলে, আখলাক না থাকলে, ছাত্র সংগঠন তৈরি করে রাজপথ দখল করে মঞ্চে সেমিনারে গরম গরম বক্তব্য দিয়ে কোনো কিছু হয় না রে ভাই। গত বন্যার সময় ময়মনসিংহের একটি এলাকা, নাম বলবো না, সেখানকার একজন পাদ্রী আমার সাথে দেখা। ইয়াকুব ভাই এখানে কী জন্য আসছেন? কাজ করতে, তাই না? জি অবশ্যই। দাওয়াত দিচ্ছে, আমি গিয়েছি। উনি বলতেছেন যে এখানে কয়টা মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে কয়জন ইয়াতিম ছাত্র আছে, কয়জন নীলাবনে খাওয়া দাওয়া করে, কয়জন ওস্তাদ আছে, তাদের কাজের পদ্ধতি কি, ছাত্রদের সিলেবাস কি, সমস্ত কিছু আমাকে জিজ্ঞাসা করেন, আমি A to Z সব কিছু বলে দিব। একই কথা আমি স্থানীয় প্রিন্সিপালকে জিজ্ঞাসা করলাম, আপনি কি এইভাবে কথা বলতে পারবেন এত আত্মবিশ্বাসের সাথে, কনফিডেন্সের সাথে? বলে কি বলেন? আমি বলি হ্যাঁ, এই কথা শুনতেছি, এবং ওনার কাছে আমি লিখিত সব কিছু দেখে আসছি। বেশি দূর যাব না, ফার্ম গেট আমাদের তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে পাক্ষিকভাবে রাতের অন্ধকারে একদম নিঃস্ব, নিরীহ, দরিদ্র, পুষ্টিহীনতার অভাবে যে সমস্ত লোকগুলো রাস্তায় শুয়ে থাকে, তাদের মুখে অন্ন দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কয়েক মাস দেওয়ার পরে হঠাৎ করে একদিন তেজগাঁ রেল স্টেশন এক লোকের সাথে আমার দেখা। আপনারা তো এখানে প্রায় আসেন, আমাদের অফিসে যদি আসতেন তাহলে কথা ছিল, চা খাইতাম একসাথে। তার দাওয়াতে আমরা যখন সেখানে যাই, সে অনেকগুলো কথা বলল। দূর থেকে একটা প্যাকেজ দেখাইলো আমাদেরকে। এই প্যাকেজের মধ্যে নিরু দুধ আছে, মার্কসের দুধ আছে, হরলিক্স আছে, ওভালটিন আছে, সুজির গুঁড়া আছে, শক্তিবর্ধক যা যা প্রয়োজন সব কিছু আছে, স্কুল ব্যাগ আছে। একটা প্যাকেজ সে রেখে দিয়ে বলতেছে, আপনি তো 2 সপ্তাহ পর পর এসে রাতের অন্ধকারে এই ঘুমন্ত শিশুদেরকে জাগিয়ে পুষ্টি খাবার দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই বাচ্চাটাকে এখান থেকে নিয়ে মাদার তেরেসার ভূমিকা রেখে জীবনের একটা পর্যায় পর্যন্ত, বিয়ে শাদী পর্যন্ত আমরা তাকে লালন পালন করব এবং তার মুখ থেকে যীশু খ্রিস্টের দাওয়াত বের করে ছাড়ব। লাস্ট যে কথাটা আমি আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে বলবো, রোহিঙ্গা শিবিরে 4-4টা বছর কাজ করে 8টা স্প্রিং নিয়ে আজকে দাঁড়িয়ে আছে। আমি এখানে কথা বলতেছি, আসা সম্ভব না, কিন্তু মাওলানা সাখাওয়াত হোসেন কথা বললে, দাওয়াত করলে সেখানে না এসে পারি না। আমার থেরাপি চলতেছিল। যেই জাতির জন্য আমাদের লাইফটা বরবাদ করে দিয়েছি, শরীরের কোনো একটা অংশ আমরা রাখি নাই, চোখের সামনে মেয়েদের জরায়ু থেকে ব্লিডিং হচ্ছিল। একবার কি এই মহিলাকে রিসিভ করব, কক্সবাজার হাসপাতাল নিয়ে যাব, না দুগ্ধপুষ্য বাচ্চাটার সামনে কাটা অবস্থা অঙ্গ পড়ে আছে তাকে ধরবো, না উত্তাল সমুদ্র থেকে ভেসে আসা লাশগুলিকে রিসিভ করে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করব। কঠিন একটা মুহূর্ত যখন কাটিয়েছিলাম, কেউ সামনে ছিল না। বারবার লাইভ দেখিয়ে দাওয়াত দেওয়ার পরে পরে সবাইকে বলা পরে দেশবাসী যখন ঝাঁপিয়ে পড়ল, সেই জাতি আজকে রোহিঙ্গা আরাকান শিবির থেকে আসার পরে তাদেরকে আমরা কি না উপহার দিয়েছি, কি না কষ্ট করেছি। আজকে রেস্ট্রিকশন দিয়ে রাখছে, অমুক আলেম সে এখানে যেতে পারবে না, অমুক আলেম সেখানে দাওয়াতি কাজ করতে যেতে পারবে না, অমুক মাদ্রাসা সেখানে থাকবে না। সোশ্যাল মিডিয়ার বদৌলতে আজকে দেখলাম সেখানকার বাচ্চারা ইংলিশে ভাষণ দিচ্ছে। আমরা যদি মানতে হয় ধর্ম, সেটা হলো যীশু খ্রিস্টের ধর্মকে মেনে চলবো। এবং তাদের সাথে আলাপ করার পরে জানতে পারি, অস্ট্রেলিয়া থেকে এক ভদ্রলোক প্রায় সেই রোহিঙ্গা শিবিরে অনেক বেশি অর্থায়ন করে থাকেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দান করে থাকেন। সে বলতেছে লিস্টেড 8000 রোহিঙ্গা খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করে ফেলেছে।
সভা সেমিনার হাজারো হয়, সব কিছু হয়, মানুষের নারীর খবর আমাদের কাছে নাই, হাড়ির খবর আমাদের কাছে নাই, চিৎকার চেঁচামেচি দিয়ে দেশে মানুষের কোনো কিছু হয় নাই, কেমন পর্যন্ত হবে না। 53 বছর চলে গেছে, আমরা আমার অধিকার বুঝতে পারি নাই, আমাদের অধিকার আদায় করতে পারি নাই। এনজিও শাসিত একটা ব্যক্তি আমাদের উপর আজকে জগদ্দল পাথরের মধ্যে চেপে বসেছে। আজকে সমকামী আমাদেরকে দেখতে হয়। আজকে পার্বত্য চট্টগ্রামকে পূর্ব তিমিরের মতো একটি ভূখণ্ড তৈরি করার জন্য তারা লড়াই করে যাচ্ছে। আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমরা নেগোসিয়েশন করে ক্ষমতা আসার জন্য একটা দলকে ব্যবহার করি। লজ্জা থাকা উচিত। 53 বছর হয়ে গেছে, আমরা ঐক্য করতে পারি নাই। আর কবে আমরা ঐক্য করতে পারবো? কবে প্ল্যাটফর্মে আসতে পারবো? সবগুলোকে রুমের মধ্যে আটকে পিটানো দরকার। এগুলোকে জাতির ক্ষুধা তারা বুঝে না, জাতির মনোভাব তারা বুঝে না, রাজনীতি করার কোনো অধিকার তাদের নাই। ইসলামী ছাত্র ফোরামকে যারা এখানে নিবেদিত প্রাণ আছে, দায়িত্বশীল আছে, মাওলানা সাখাওয়াত বুদ্ধিভিত্তিক মানুষ, চিৎকার চেঁচামেচি করার তার অভ্যাস খুবই কম। আমার সাথে তার যত কথা হয়, তার ব্যক্তিগত কথা হচ্ছে, এত কথা কারোর সাথে হয় না। তার দিলের মতো অনেক ব্যথা আছে, অনেক জাগ্রত চিন্তা আছে, মানুষকে কিভাবে দর্শন করা যায়, মানুষকে কিভাবে ধার প্রান্তে আনা যায়। আমাদের আইয়ুবী ভাই সবসময় মেহনত করে যাচ্ছে। রাত 2টোর দিকে কৃতজ্ঞতা শুনে বলি, সে আমার কাছে ফোন দিয়ে বলে, শরীরটা কেমন, কি অবস্থা। এই সমস্ত লোকগুলোকে সামনে নিয়ে আসেন, মেহনত করেন, তাদের ছায়াতলে আমরা থাকি। যে কোনো প্রয়োজনে আমাদেরকে স্মরণ করলে আমরা আপনাদের পাশে থাকবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। অনেক অনেক শুক্রিয়া মানবতার ফেরিওয়ালা হজরত মাওলানা গাজী ইয়াকুব দামাত বারাকাতুহুমকে। অত্যন্ত সুন্দর ও তত্ত্ববহুল আলোচনা করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জামিয়া মুহাম্মদিয়ার সম্মানিত শাইখুল হাদিস, ইসলামী ছাত্র ফোরামের অন্যতম অভিভাবক হজরত মাওলানা মুফতি শামসুল আলম দামাত বারাকাতুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খালিফা। এই খালিফার অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, হুয়া মাই ইয়াখলিফুল্লাহু তাআলা ফিল আরদি লিতানফিজিশ শরিয়া। শরীয়তকে বাস্তবায়ন করার জন্যে যারা কাজ করবে তারাই হচ্ছে প্রকৃত খলিফা। এবং এই শরীয়তকে বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম শরীয়ত আমার জানতে হবে। যদি আমি নিজে না জানি, আমি অন্ধ থাকি, জাতিকে আমরা কিভাবে বুঝাবো? সেই জন্যে মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে বলতেন যে দর্স এবং তাদরিসের মধ্যে যারা বড় আলেম হয় তারাই পরবর্তী সময়ে সর্বাপেক্ষা বড় রাজনীতিবিদ হয়। সেজন্যে মুফতি আমিনীর স্বপ্নের সেই আশা আমাদের মুফতি সাখাওয়াত হোসেন রাজি, তিনি ছাত্র জনতার বর্তমান যে অবস্থা, বিভিন্ন ছাত্র সংগঠনের তাদের আদর্শ, তাদের বৈশিষ্ট্য আমরা সকলেই জানি। ছাত্র সংগঠন মানি চাঁদাবাজি করতে হবে, সন্ত্রাস করতে হবে, দর্শন করতে হবে, যত অন্যায় অনাচার আছে সব কিছুই করতে হবে। সেজন্য ভবিষ্যতে যেন আলেমদের নেতৃত্ব শূন্য না হয়ে যায়, সেই জন্যে মুফতি সাখাওয়াত হোসেন রাজি কিছু রিজাল্ট তৈরি করার জন্যে, কিছু শখসিয়ত তৈরি করার জন্যে, কিছু যোগ্য আলেমে দিন তৈরি করার জন্যে 3টা বিষয়ের সমন্বয়ে, যেটা দিনের মূল তালিম তরবিয়ত দাওয়ার সমন্বয়ে যোগ্য আলেমে দিন তৈরি করে সামনের নেতৃত্বের মাধ্যমে এই দেশে রাষ্ট্র কায়েমের সংগ্রাম এবং প্রকৃত খলিফা হওয়ার সংগ্রাম দেখতেছে। সেজন্য আমি মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের সংগ্রামে সারাটা জীবন, পূর্ণাঙ্গ দিন কায়েমের সংগ্রামে রসুলের সঙ্গে যারা বেশি সময় দিয়েছেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, প্রায় অধিকাংশরাই ছিল ছাত্র জনতা এবং যুব সমাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুসিরতু বিশ-শাবাব ওয়া খালাফানি শুয়ুখ। দিন কায়েমের আন্দোলনে, দিন ইসলামের প্রচারের যুব এবং ছাত্র সমাজ যে সহযোগিতা আমাকে করেছে, অন্যরা তাই করেনি। সেই জন্য যুব সমাজ এ দিন ইসলাম কায়েমের জন্য নিজেকে যোগ্য করে গড়তে হবে। আমাদের আকাবের এবং আসলাফ যাদেরকে নিয়ে আমরা আলোচনা করি, তারা সর্বক্ষেত্রেই তারা কাজ করেছেন। এই জ্ঞান, স্কাই টাচ, আকাশচুম্বী জ্ঞান তারা কোত্থেকে পেরেছে? একই সঙ্গে তারা রাজনীতিতেও কাজ করেছে, একই সঙ্গে জিহাদের ময়দানেও কাজ করেছে,
একই সঙ্গে শিক্ষাক্ষেত্রেও কাজ করেছে, একই সঙ্গে রাষ্ট্র পরিচালনাও করেছে। আমাদের আকাবের এবং আসলাফদের এই জ্ঞান হযরত শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, তিনি দারুল দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন। শাইখুল আরবুল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, তিনিও ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছেন, দারুল দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন। মাওলানা মুফতি মাহমুদুল হাসান, তিনি লাহোর মাদ্রাসার প্রধান মুফতি এবং সারহারদের মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের আকাবের এবং আসলাফ তারা যোগ্য হয়ে গড়েছিল। এই চিন্তা চেতনা থেকে মুফতি সাখাওয়াত হোসেন রাজি, তার নেতৃত্বে ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ যেইভাবে কাজ করতেছে, তালিম, তরবিয়ত, দাওয়া, এই তিনটার সমন্বয়ে যদি আমরা আগে বাড়তে পারি, অবশ্যই অবশ্যই যোগ্য ছাত্র সংগঠনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরি হবে। আর এই যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা অগ্রসর হব। যারা এই সংগঠনে আমরা কাজ করি, আমি তাদেরকে বলবো, আল্লামা কাজী ইয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন, जो किसी चीज पर राजी हो जाता है वह चीज उसके लिए आसान हो जाती है। সেজন্য আমরা কাজ করব, কাজে আমরা কারো সহযোগিতা পাই না পাই আমরা সেদিকে খেয়াল করব না। আমি একটা হাদিস পড়েছি তিবরানী শরীফের, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই উম্মতের মধ্যে একটা জামাত সর্বদাই এই দ্বীনের উপরে, এই দ্বীন কায়েমের সংগ্রামের উপরে সর্বদাই অটল থাকবে। তাদের বিরুদ্ধাচরণ করে, তাদের সাহায্য বন্ধ করে কেউ ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত এই দ্বীন কায়েমের জন্য তারা চেষ্টা করবে। আমি মনে করি অন্যান্য ইসলামী দল যারা আছে এর মধ্যে অন্যতম ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ, আমাদেরকে নিয়ে ডানে বামে সামনে পিছনে যারাই নানানজন নানানভাবে কথা বলে, এইদিকে আমরা কর্ণপাত করব না। ইনশাআল্লাহ এই দেশে দ্বীন কায়েম হওয়া না পর্যন্ত আমরা সামনের দিকে অগ্রসর হব। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির একটা কথা বলে আমি শেষ করছি। তিনি ওনার ছাত্রদেরকে বলতেন, দাউ মা ইয়াকুলুন নাস ওয়াস্তাইদ্দু লিআনফুসিকুম হাত্তা ইয়াহতাজান নাস ইলাইকুম। সেজন্য আমরা যোগ্য হব, যারা আমাদের সমালোচনা করতেছে একদিন তারা আমাদের সামনে এসে স্লোগান দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশকে কবুল করেন, এবং তোমরা যারা কাজ করতেছো তোমাদের এই কাজকে আল্লাহ তাআলা কবুল করেন, এবং এই কাজের মাধ্যমে আমি মনে করি ক্রমান্বয়ে এই কাজটা বাংলাদেশের পাড়ায় মহল্লায়, প্রতিটি জনপদে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ছড়িয়ে দিব, এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য দ্বীন কায়েমের সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের সঙ্গে থাকার আমাদেরকে তৌফিক দান করুক। গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরাইজি দামাত বারাকাতুহুম। দাঈ সম্মেলন, যারা আল্লাহর দিকে আহ্বান করেন, দ্বীনের তাবলীগ করেন, মুবাল্লিগিন, তাদেরকে একত্রিত করে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম। আমি কোরআন কারীমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। আমি দুটি কথা বলে শেষ করব। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা দাওয়াতের তিনটি পদ্ধতি বলেছেন। এক নম্বর পদ্ধতি বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমা বলতে কোরআন এবং সুন্নাহ। মুফাসসিরিন কিরাম হিকমতের তরজমা করেছেন আই বিল কোরআন, অর্থাৎ মানুষকে আল্লাহর পথে ডাকো, দ্বীনের দাওয়াত দাও কোরআন এবং সুন্নাহের দলিলের ভিত্তিতে। দলিলের আলোকে কাউকে দাওয়াত দেওয়া, এটি দাওয়াতের একটি পদ্ধতি। দুই নম্বর বলেছেন ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে, বয়ানের মাধ্যমে। যেমন আমাদের বর্তমানের অনেক বাংলাদেশের ওয়াইজরা আছেন, অনেক সুন্দর কণ্ঠ দিয়ে সুন্দর উপস্থাপনার মাধ্যমে বয়ান করেন। এটাও দ্বীনের বয়ানের দাওয়াতের একটা পদ্ধতি কোরআনের এই আয়াত অনুযায়ী। তিন নম্বর বলা হয়েছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যারা দলিল ভিত্তিক আলোচনার মাধ্যমেও দ্বীনের পথে আসে না, এবং নসিহত নরম কথার মাধ্যমেও তারা দ্বীনের পথে আসে না, বরং এই লোকগুলো নিজেরা তর্ক বিতর্কে লিপ্ত হয়। এই মানুষগুলোকে দ্বীনের পথে আহ্বানের দাওয়াতের পদ্ধতি আল্লাহ 3 নম্বর বলেছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম পদ্ধতিতে তাদের সাথে মোনাকাশা করো, মোনাজারা করো, বিতর্ক করো, দলিলের পাল্টা জবাব দাও, এভাবে দ্বীনের পথে দাওয়াত দেওয়া। শেষ করব এই প্রসঙ্গ। দাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাওয়াত
সমস্ত আম্বিয়ে কেরামের সিফাত, সমস্ত নবীরাই দাওয়াতের কাজ করেছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দাওয়াতের মেহনতটা আমরা অনেকটা সংকুচিত করে রাখছি। দাওয়াত তাবলীগের সাথীরা অনেকটা সর্বব্যাপী দাওয়াতের চেষ্টা করেন। আমরা অনেক সময় সর্বব্যাপী দাওয়াতের ফিকির করি না করার কারণে আমাদের এই দেশে অসংখ্য এরকম মুসলমানের সন্তান আছে যিনি বাবা মায়ের সূত্রে মুসলমান, কিন্তু মূলত আকীদা বিশ্বাসে কাফের হয়ে গেছেন, তাদের কোনো খবরও নেই। এই লোকটা ছোটকালে মক্তবে গিয়ে মুখস্থ করেছিল ইমানে মুজমাল, যে ইমানে মুজমালের মাঝে আমরা বলি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, যে আমি আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলোকে মেনে নিলাম। আল্লাহর সমস্ত হুকুম আহকামকে মেনে না নিলে ওই ব্যক্তি কখনোই প্রকৃত মুসলমান হতে পারে না। ইমানে মুজমালের মাঝে আমরা এটাই শিখি। ইমানের সংজ্ঞা ফথুল বারিতে ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ লিখেছেন, মা সাবাতা ফিদ্দীনি জরুরাতান, দ্বীনের যে আবশ্যকীয় বিষয়গুলো প্রমাণিত আকারে আছে অকাট্যভাবে, সেগুলোর উপরে বিশ্বাস রাখার নাম ইমান। এর মানে এর একটা বিষয়কে যদি কেউ অস্বীকার করে, ওই ব্যক্তি নামে মুসলমান হতে পারে, ওই ব্যক্তি মুসলমানের সন্তান দাবি করতে পারে, ওই ব্যক্তি নিজের নামের আগে হাজি লিখতে পারে, ওই ব্যক্তি নিজেকে মসজিদ নির্মাতা বলতে পারে, ওই ব্যক্তি নিজেকে অনেক বড় দাতা বলতে পারে, কিন্তু এই ব্যক্তি প্রকৃত মুসলমানদের কাতারে থাকবে না। নবীজি বলে গিয়েছেন ১৫০০ বছর আগে, ইউশিকু আলান নাসি জামানুন, ইউশিকু আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহুম, এমন একটি সময় আসবে যখন মানুষের নাম থাকবে মুসলমানের, কিন্তু কাজ মুসলমানের থাকবে না। আজকে এই দেশের এমনও কোটি মানুষ আছে যারা বলে আমি ব্যক্তিগতভাবে মুসলমান, আমি ব্যক্তিগতভাবে আল্লাহকে মানি, ব্যক্তিগতভাবে নবীর সুন্নতকে মানি, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই না। আমরা শরিয়া আইন মানি না, শরিয়া আইন বাস্তবায়ন হোক এটাও চাই না। আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে এই কথা বলবে যে আমি আল্লাহর শরীয়তের আইনকে অমান্য করি, আল্লাহর শরীয়তের আইনকে বিশ্বাস করি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ব্যক্তি মুরতাদ। কোনো সন্দেহ ছাড়া এই ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। কারণ যে ব্যক্তি বলবে আমি ইসলামের বিধিবিধানের উপরে ঈমান আনি নাই, এই ব্যক্তি মুসলমান হতে পারবে না। ওয়াকাবিলতু জামিআ আহকামি, বলতে হবে আমি আল্লাহর সমস্ত বিধিবিধানগুলো মেনে নিলাম। হ্যাঁ, আমি আমল করতে পারি না পারি, এরকম অনেক মুসলমান আছে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করে না, কিন্তু যদি বলে আমি নামাজকে মানি না, আমি রোজাকে মানি না, আমি হজকে মানি না, আমি যাকাতকে মানি না, পৃথিবীর কোনো দারুল ইফতার, কোনো মুফতি সাহেবের এই দুঃসাহস দেখানোর সাহস নাই। তিনি ফতোয়া দিবেন যে এই ব্যক্তি মুসলমান আছে। আল্লাহর কসম, তিনি ফতোয়া দিতে বাধ্য হবেন যে ব্যক্তি বলবে আমি আল্লাহর শরীয়ত মানি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর বিধান মানি না, ওই ব্যক্তি কাফের হয়ে যায়। ওই ব্যক্তি মুসলমান থাকলে মুরতাদ হয়ে যায়। দুঃখজনকভাবে এই দেশের হাজারো মানুষ এমন আছে, লাখো মানুষ এমন আছে, কোটি মানুষ এমন আছে যাদের কাছে আমরা ঈমানের এই দাওয়াত পৌঁছাইতে পারি নাই। ঈমান কাকে বলে, ঈমান ভঙ্গের কারণ কি, কোন কোন কারণে ঈমান ভেঙে যায়। আমরা হ্যাঁ দাওয়াত তো দিয়েছি, নামাজের দাওয়াত, দাওয়াত তো দিয়েছি রোজার দাওয়াত, দাওয়াত তো দিয়েছি সুন্নতের দাওয়াত, কিন্তু ঈমানের দাওয়াত, ঈমান কি কারণে ভেঙে যায়, ঈমান ভঙ্গের কারণ কি? ঈমান শুধুমাত্র নিজের ব্যক্তিগত জীবনের নাম নয়, ঈমান সর্বক্ষেত্রে আল্লাহর সমস্ত বিধিবিধানকে মেনে নেওয়ার নাম, আল্লাহর সমস্ত কিছুর বিধানের সামনে নিজেকে ঝুঁকে দেওয়ার নাম, নিজের মাথাকে নত করে দেওয়ার নাম যে ইসলাম, এর নাম যে ঈমান। এটা আমরা শিখাইতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। যে দায়ী সম্মেলন হচ্ছে ইসলামী ছাত্র ফোরামের পক্ষ থেকে আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বে, আমরা এই নতুন প্রজন্মকে আহ্বান করব, আমাদের এই জাতিকে, আমাদের এই সম্প্রদায়কে, আমাদের এই নিম্ন স্তর থেকে আপ পর্যন্ত সবার কাছে এই ঈমানের দাওয়াতকে পৌঁছে দিতে হবে। এই দায়ী সম্মেলনে এই উদাত্ত আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটা কাফেলার অবশ্যই বাংলাদেশে দরকার, যেই কাফেলা সর্ব জায়গায় দাওয়াতের কাজ করবেন, যেই কাফেলা বাংলাদেশের পথে প্রান্তরে যেমন কাজ করবেন, যেই কাফেলা ওয়াজের ময়দানে যেমন কাজ করবেন, সেই কাফেলা বাংলাদেশের দপ্তরগুলোতেও সমস্ত ইসলাম বিরোধী অপশক্তিকে হটিয়ে সেখানে ইসলাম কায়েমের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেলাকে কবুল করেন, এই দাওয়াতি মিশনকে, এই দাওয়াতি মিশনে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। বক্তব্য নিয়ে আসছেন হজরত মাওলানা জুবায়ের আহমদ দামাত বারাকাতুহুম।
71-এ ছাত্র জনতাই অগ্রণী ভূমিকা পালন করেছে। বলা হয় শেখ মুজিব এদেশ স্বাধীন করেছে, সম্পূর্ণ ভুল কথা। শেখ মুজিব তো 25শে মার্চে আত্মসমর্পণ করেছে পাকিস্তানিদের হাতে, এবং তার দলবল সবাই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এদেশ স্বাধীন করেছে এদেশের ছাত্র জনতা। আফগানিস্তান 30 বছর যুদ্ধ করেছে, 20 বছর তারা কিছুই করতে পারেনি। শেষ পর্যন্ত আফগান তালেবান মানে কি, এই ধরনের আপনাদের মতো ছাত্ররা, তারা যখন আন্দোলনের দায়িত্বভার নিয়েছে, এদের কাছে বিশ্বের সুপ্রিম পাওয়ার, কে সুপ্রিম পাওয়ার? রাশিয়া, আমেরিকা, এরা তাদের কাছে ঘুটনো টেকতে বাধ্য হয়েছে। সর্বশেষ আমাদের দেশে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছে এই ছাত্ররা। রাজনীতিবিদরা 15 বছর কিছুই করতে পারেনি। শেষ পর্যন্ত ছাত্ররা যখন সামনে এসেছে, হাসিনা 2 মাসও সময় লাগেনি, তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। কিসের শক্তিতে? আমি বলবো যে আল্লাহ পাকের পক্ষ থেকে এক ঐশিক শক্তিতে। আল্লাহ পাকের পক্ষ থেকে এক অলৌকিক শক্তি আছে ছাত্রদের উপর ভর করে, সেই শক্তিতে তারা একটার পর একটা বিজয় অর্জন করে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নিজেকে আজীবন মৃত্যু পর্যন্ত নিজেকে ছাত্রর হিসাবেই তিনি নিজেকে সম্বোধন করতেন, নিজেকে ছাত্র নিসবত করতেন। আমরা শুনেছি যখন উনি তালিবে ইলমের জীবন শেষ করে কর্মজীবনে আসলেন, যখন তিনি শিক্ষকতার দায়িত্ব নিলেন, তখন শিক্ষকের হাজিরা খাতায় তার নাম যখন লেখা হলো, তিনি বললেন যে না, আমি শিক্ষক হিসাবে নাম লেখাবো না, আমি আজীবন ছাত্রই থাকব। তালিবে ইলমের উপরে আল্লাহ পাকের যে রহমত ফজিলত, এইটা শিক্ষক হলে ফেরেশতারা পর বিছায় তালিবে ইলমের উপরে, যতদিন সে তালিবে ইলমের খাতায় তাদের নাম থাকে। কিন্তু তালিবে ইলমের খাতায় নাম সরে গেলে আর কি পর বিছায় না। হাফিজ হুজুর চাইছিলেন যে আমি তালিবে ইলম থাকব এবং আজীবন মৃত্যু পর্যন্ত ফেরেশতার পরের উপরে আমি হাঁটব। কাজেই শিক্ষার যেহেতু শেষ নাই, মৃত্যু পর্যন্ত মানুষ শিখে, কাজেই শুধু নিয়তের উপরে যে আমি মৃত্যু পর্যন্ত শিখবই, পড়ার ভিতরেও শিক্ষা আছে, মোতালার ভিতরে শিক্ষা আছে, সব কিছুর ভিতরেই শিক্ষা আছে। কাজে আমরা নিজেদেরকে যদি তালিবে ইলম মনে করি আজীবন, তাহলে আমরা আজীবন ছাত্র থাকব, আর আল্লাহ পাকের সেই অলৌকিক শক্তি ইনশাল্লাহ আমাদের উপর ভর করবে। আমরা যে কোনো আন্দোলন সংগ্রামে ইনশাল্লাহ আমরা সফল হবে, আল্লাহ পাকের সাহায্য আমাদের সাথে থাকবে। আর এই ইসলামী ছাত্র ফোরাম এর প্রধান অভিভাবক পুর খাওয়া একজন আলেম, যিনি মুফতি আমিনীর সঙ্গে দীর্ঘ সময় দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন। তার কিছু না কিছু আসর তো তার মধ্যে থাকবেই, নাকি বলেন আপনারা? অবশ্যই তার আসর তার ভিতরে আছে। তো আপনারা এমন একজন সারফরোজ পেয়েছেন, আমরাও অভিভাবকদের সাথে আমাদেরও নাম আছে, আমরাও তাকে সম্পূর্ণ সহযোগিতা করছি যতটুকু পারছি, আমরাও তার সাথে আছি, আপনাদের সাথেও আছি ইনশাল্লাহ। আপনারা এগিয়ে যান, ঐক্যবদ্ধ থাকুন, ইসলামী ছাত্র ফোরাম তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছবে, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। এই দায়ী সম্মেলন অথবা ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ, এটা যার হৃদয় থেকে, যার একটা ব্যথার থেকে এটার জন্ম, তিনিই মূল কথা বলবেন। আমাকে কিছু বলতে নির্দেশ করা হয়েছে, তাই খুব সংক্ষেপে কিছু কথা। সম্মেলনটা দায়ী সম্মেলন। দায়ী আল্লাহ পাকের পছন্দের এক কাফেলা, যেই কাফেলার প্রথম সদস্য ছিলেন জমিনে আবির্ভূত পয়গম্বর আলাইহিমুসসালামগণ, অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিসসালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছিলেন, সকল নবীগণ দায়ী হয়ে এসেছিলেন। দায়ী হিসেবে আবির্ভূত
আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের যে সকল সিফাত আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেছেন তার ভেতরে একটা হলো ওয়াদাইয়ান ইলাল্লাহ, আমাদের নবীজিও একজন দাঈ ছিলেন। আমাদের নবীজি পৃথিবীর শ্রেষ্ঠতম দাঈ, পয়গম্বরদেরও সরদার, সৈয়দুল মুরসালিন, তিনি দাঈদেরও সরদার। পয়গম্বরের জরুরত কেন, দাঈর জরুরত কেন, আগামীর প্রজন্মের জন্যও দায়ী কেন লাগবে, কেন দায়ী সম্মেলন করতে হয়, কেন তালিম তরবিয়তের মাধ্যমে দাওয়াত দেওয়ার মতো উপযুক্ত দায়ীর জরুরত আছে কেন? শরীয়তি ইসলাম অথবা ঈমান এবং ইসলাম এটা একা একা বোঝার জিনিস না, একা একা মানার জিনিস না, এটা একজন আরেকজনকে শিখাইতে হয়। আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ পাককে চিনা এতটুকুনি ঈমান, এটার জন্য আকলও কাফি। যদি আকলকে কেউ ব্যবহার করে, আল্লাহ যে একজন আছেন এটা আকল, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন যে আকল বলে দিবে যে আসলে আল্লাহ আছে যদি আকলকে কেউ কাজে লাগায়। আকলকে যদি কেউ ব্যবহার করে নিজের দেহের দিকে তাকাইতে বলে, তার আকল বলে দিবে আল্লাহ আছে। আসমানের দিকে তাকায় যদি ফিকির করে তাহলে বুঝবে যে পৃথিবীটা এমনি হয় নাই, একজন খালিক আছেন, আল্লাহ আছেন। আল্লাহকে চিনা এবং আল্লাহ তাআলা সম্পর্কে, এক আল্লাহ সম্পর্কে ঈমান আসা, এটার এতটুকুনের জন্য মানুষকে দেয়া আকলও যথেষ্ট। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এর বিশ্লেষণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কেউ যদি খালি নিজের দেহের দিকে তাকায় তাহলে তার আকল তাকে বলে দিবে আল্লাহ আছে। খাবারের রাস্তা একটা, কিন্তু বের হয় দুই রাস্তায়, তরল এক রাস্তায় বের হয়ে যায়, আবার ঘন নাপাক আর এক রাস্তায় বের হয়। যদি রাস্তা বের হওয়ার রাস্তা একটা দিতেন তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন তাহলে 24 ঘন্টাই মানুষের দেহ নাপাক থাকতো, পবিত্রতা তহারাতের রাস্তা মানুষের থাকতো না। যদি শুধু এতটুকুনের দিকে তাকায় তাও বুঝবে যে খালেক একজন আছে। কিন্তু এরপরে বাকিগুলো বোঝার জন্য খালেককে কিভাবে পাইতে হবে, খালেককে কিভাবে সন্তুষ্ট করতে হবে, খালেক পর্যন্ত কিভাবে পৌঁছতে হবে, এই সবটুকুন শুধু আকল দিয়ে বোঝা সম্ভব নয়। এ কারণেই পৃথিবীতে বুঝাইবার জরুরত পড়েছে, দায়ীর জরুরত পড়েছে, যারা হালাল হারাম বুঝাবে এবং যারা জায়েজ নাজায়েজ বুঝবে, বুঝাবে, যারা জান্নাত জাহান্নামের পথ চিনবে, চেনাবে, এরকম দায়ীর জরুরত পড়েছে, প্রয়োজন হয়েছে। সুতরাং প্রয়োজন যেহেতু রয়েছে, নবীদেরকেই আল্লাহ তাআলা জমিনের প্রথম দায়ী হিসেবে জমিনে পাঠিয়েছিলেন। নবী যদি না আসতো, দায়ী যদি না আসতো, তাহলে আমরা হালাল হারাম বুঝতাম না, আমরা জায়েজ না জায়েজ বুঝতাম না, আমরা পেশাব কেন নাপাক আর পানি কেন পাক এটা বুঝতাম না, একই গাভীর ভেতর থেকে বেরিয়ে আসা পেশাব নাপাক দুধ পাক কেন এটা বুঝতাম না, আমরা নেকাহ আর জেনা বুঝতাম না যদি নবী না আসতো, দায়ী না আসতো। ওনারা এসে বুঝাইছেন বৈবাহিক বন্ধনের মাধ্যমে যদি মানুষ তার খাহেসাতকে পূরণ করে তো এটা ইবাদত হয়, আর যদি আল্লাহ পাকের পছন্দের বাইরে গিয়ে যদি যত্রতত্র নিজের খাহেসাত মিটায়, এটা আল্লাহ পাকের নাফরমানি হয়, এটা জেনা হয়, ব্যভিচার হয়। এটা দায়ী দিয়েই আল্লাহ তাআলা জমিনবাসীকে বুঝাইছেন। দায়ী যদি না থাকে তাহলে মানুষের তিলাওয়াত হারিয়ে যাবে, মানুষের ইবাদত হারিয়ে যাবে, মানুষের আখলাক হারিয়ে যাবে, এমনকি জমিনের বিশুদ্ধ সিয়াসাত হারায়া যাবে যদি দায়ী না থাকে। দায়ীর মাধ্যমেই তিলাওয়াতের হিফাজত হবে। যোগ্য আলেমদেরকেও অনেক সময় দায়ীর দ্বারাই বুঝাইতে হয়, যোগ্য আলেমকেও বুঝাইতে হয়। অনেক ইলমি যোগ্যতা সম্পন্ন মানুষও দায়ীর দাওয়াতের মোহতাজ হয়ে যায়। যেমন ওসমান ইবনে আবি শাইবা, মুসান্নাফে ইবনে আবি শাইবার
মুসান্নিফ যিনি, ওনার ভাই আবু বকর ইবনে আবি শাইবা, হযরত আবু বকর ইবনে আবি শাইবা অনেক বড় মুহাদ্দিস ছিলেন, আরবি ভাষার পণ্ডিত ছিলেন, বড় আলেম দ্বীন ছিলেন। কিন্তু উনিও এক সময় দায়ীর মুখাপেক্ষী হয়ে গেলেন। কেমন? তো উনি সূরা ফিল পড়তে যায় ওনার মাথায় আসলো যে সূরা ফিলের শুরুতে যে আলিফ লাম মিম আছে এটা আলাম না, এটা সূরা বাকারার মতো আলিফ লাম মিম। উনি কেরাত পড়তেন, হইল ওনার কেরাত ছিল সূরা ফিলের যে আলিফ লাম মিম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে উনি এইটাকে আলাম পড়তেন না, উনি বলতেন যে আরবি সাহিত্যের কি দিয়া বুঝাবা এটা আলাম, এটা তো আলিফ লাম মিম, আলিফ লাম মিম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল, উনি তেলাওয়াত করতেন এটা। অথচ কত বড় মুহাদ্দিস যে ওনারই ভাই মুসান্নাফে ইবনে আবি শাইবার লেখক, জগৎ বিখ্যাত হাদিসের কিতাবের লেখক হওয়ার পরে দায়ীর মুখোমুখি হয়ে গেল যে উনি তিলাওয়াত করতেছে আলিফ লাম মিম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল। শেষ পর্যন্ত দায়ীর জরুরত পড়ল। এমন মানুষটি তো ছোটখাটো দায়ী দিয়ে বুঝাইলে হয় না, এবার দায়ীদের দলকে একত্রিত করতে হলো, যেমন দায়ী সম্মেলন, এইরকম দায়ীদের সম্মেলন করে একত্রিত করে সকল দায়ীদেরকে দিয়ে ওনাকে বোঝানো হলো যে দেখেন মাসহাফে উসমান, দেখেন হযরত উসমান যে কোরআন লিখেছেন তার ভেতরে কিন্তু ওইখানে সূরা বাকারার আলিফ লাম ওইটা আলিফ লাম মিম, উনার লিখিত মাসহাফের ভেতরে কিন্তু সূরা ফিলের যে আলিফ লাম মিম এটা আলিফ লাম মিম না, এটা আলাম তারা, আলাম ইস্তেফহাম। এখানে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন তার বন্ধুকে। তো এই মাসহাফ এটা হযরত উসমানের লিখিত মাসহাফ। সুতরাং নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, নবীজির উপরে অবতীর্ণ হওয়া কোরআন, এটা আপনার আমার চাইতে তো হযরত উসমান বেশি বুঝছেন, তিনি কাতেবে ওয়াহি ছিলেন। যখন সব দায়ী মিলে এমন যোগ্য আলেমরে দাওয়াত দিয়ে দিল তখন তিনি রুজু করলেন এবং তিনি তিনার কেরাত থেকে সরে আসলেন। এরপরে তিনি সূরা ফিলকে আলাম তারা পড়তেন, এর আগ পর্যন্ত আলিফ লাম মিম তারা এইভাবে পড়তেন। তো অনেক সময় যোগ্য আলেমরাও দাওয়াতের মুহতাজ হয়ে যায়, কিন্তু দাওয়াতের ক্ষেত্রে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যোগ্য মানুষদেরকে দাওয়াত দিতে বড় সাবধান। আবু বকর ইবনে শাইবাকে ধমকি দিয়া দাওয়াত দিয়া ধমকির দাওয়াত ওনাকে গ্রহণ করানো সম্ভব না। কারণ কি? কারণ বড় যারা থাকে তাদের কাছ থেকে নির্ভরযোগ্য, বড়দের কাছে নির্ভরযোগ্য অবস্থানও বড় হয়। এ কারণেই মুফতি নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহির মুখে বারবার শুনেছি যে দেখেই আবার দাওয়াত উল্টাপাল্টা দিতে যাও না, দেখার পরে আগে চিন্তা করবা, ভাববা এবং পদ্ধতি মতো দাওয়াত পেশ করবা, তাইলে তুমি দায়ী। কারণ বড় কি উল্টি ভি সিধি হতি হ্যায়, যদি বড় হয় কেউ তখন তার উল্টাটাও কিন্তু সোজা সোজা হয়। সুতরাং দাওয়াতের ভেতরে হিকমতের দরকার, দাওয়াতের ভেতরে দাওয়াতের আদবের দরকার। এ কারণেই দায়ীর কোয়ালিটি কি হবে, দায়ীর দাওয়াতের পদ্ধতি কি হবে, দায়ীর যোগ্যতা কি হবে, এই সব টুকুনের তালিম তরবিয়তেরও দরকার। আমি ধন্যবাদ জানাই বন্ধুবর মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব দামাত বরকাতুহুমকে। দীর্ঘদিনের সময়, খুব বেশি লম্বা সময়ের পথ চলা না। আমি রহমানিয়া শেখুল হাদিস ঘরনায়, উনি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির ঘরনায়, কিন্তু গড়পড়তায় শর্ত এক, লম্বা সময় নয়। কিন্তু জালিমের স্বৈরা শাসন যখন চলতেছিল 24 ঘন্টার ভেতরে কখনো 18 ঘন্টা একে অপরের হাত ধরে বসে থেকেছি আমরা। 24 ঘন্টার 18 ঘন্টা একজনের ফিকির আর একজনের সাথে শেয়ার করা হয়েছে। তার মাথায় কি এসেছে, আমার মাথায় কি এসেছে, মামুনুল হক সাহেবের মাথায় কি এসেছে, গাজী ইয়াকুবের মাথায় কি এসেছে, একের পর এক বসে বসে 16 ঘন্টা 18 ঘন্টা তাবাদালায় খেয়াল নিজেদের ভেতরে হয়েছে। খুব কাছে থেকে দেখা আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে ধন্যবাদ জানাই যে এই রকম একটি আয়োজন করেছেন।
যে ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের আয়োজনে দায়ী সম্মেলনের আহ্বান করেছেন এবং এই দায়ী সম্মেলনকে দায়ী হিসাবে করার জন্য এর মূল স্লোগান ছাত্র ফোরামের সেটা হলো তালিম তরবিয়াত দাওয়াত। আগে হলো তালিম, তারপরে তরবিয়াত, তারপরে দাওয়াত। যদি তালিম না হয় তাহলে তরবিয়াত হবে না, আর যদি তরবিয়াত না হয় তাইলে দাওয়াত দিতে যাও সুস্থ দাওয়াত দিতে পারবে না, তখন কিন্তু সাদিয়ানি মার্কা দাওয়াতি হয়ে যাবে। সুতরাং তালিমেরও দরকার, তরবিয়াতেরও দরকার এবং দাওয়াতের সঠিক পদ্ধতিতে দাওয়াত দেওয়া দরকার। এর জন্য দরকার এক সাধনা, এক মুজাহাদা আর এক মেহনত। আমি ধন্যবাদ জানাই যে এই ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের যোগ্য অভিভাবক মণ্ডলী নির্বাচিত হয়েছে। যাদেরকে অভিভাবক হিসেবে নেওয়া হয়েছে তারা এই ছাত্র জনতাকে, যারা জাতির কথা বলবে, যারা দায়ী হয়ে কাজ করবে, যেই দায়ীরা কখনো নুরানি কায়দা নিয়ে কোরআন শিখাবে, কখনো তারা একজন কর্মী হয়ে মানুষের ইবাদতের ইসলাহ করবে, কখনো তারা মঞ্চে দাঁড়িয়ে কথা বলবে, পরিস্থিতি যা বলে সেটা বলবে, প্রয়োজন যে কথা উচ্চারণ করার সে উচ্চারণ তাদের মুখে উচ্চারিত হবে। আবার যদি কখনো প্রয়োজন হয় তো কাফনের কাপড় পরে রাজপথে দাঁড়ায় যাবে, রাজপথে তারাই দাঁড়াবে। এর জন্য দরকার তরবিয়াত, এর জন্য দরকার যোগ্য কাফেলা গঠন করার মেহনত। আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এই মেহনতের, এবং আমিও সহযোগী হিসাবে বন্ধুর পাশে থাকতে তৈয়ার রয়েছি। আর এই আমাদের পথ চলা, এই আকাবিরদের বিদায়ে, এই সময়ে মুরব্বীদের খালা যাদের দ্বারায় পূরণ হবে তাদের মধ্যে একটা নাম হলো মুফতি সাখাওয়াত হোসেন রাজি। আল্লাহ তাআলা কবুল করেন এবং আকাবিরদের খালা পূরণ করে আমাদেরকে খুব সতর্কতার সাথে পথ চলার তৌফিক, কথা বলার তৌফিক, কাজ করবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশকে আল্লাহ কবুল করেন। আমি আপনাদেরই মতো একজন ছাত্র হিসেবে আমিও আপনাদের একজন সদস্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটা কারণে 24-এর অভ্যুত্থানে যে জন আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হবে না, এবং ছাত্র ফোরামের প্রত্যেকটা সদস্যকে সে কারণগুলো জানতে হবে, শিখতে হবে, তাকরার করতে হবে এবং দাওয়াতের মাধ্যমে অন্য ছাত্রদের কাছে পৌঁছে দিতে হবে। 24-এর আন্দোলনের আগে আমরা জুলুম থেকে বাঁচবার জন্য আন্দোলন করেছি, সেখানে আমাদের নিয়ত বিশুদ্ধ করবার কোনো সুযোগই পাই নাই। ফলে সবাই যে একেবারে একই উদ্দেশ্যে আন্দোলন করেছে এমন না। টার্গেট ছিল শুধুমাত্র জালেমকে হটানো, জালেম সরানো। আমরা সেখানে সফল হয়েছি, কিন্তু আন্দোলনকারীদের নিয়ত যদি বিশুদ্ধ না হয়, আন্দোলন পরবর্তীতে সেখানে নানামুখী সমস্যা দেখা দিতে পারে। যেমন এখন হচ্ছে সংস্কার নিয়ে, নানা দল নানা ব্যক্তির সংস্কার নিয়ে নানা রকমের বক্তব্য, নানা রকমের চাওয়া। 2 নম্বর কারণ, আন্দোলন সংগ্রামে আমি সফল হলে একটা নতুন বাংলাদেশ আমি দেখতে চাই। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমার যোগ্য লোক দরকার ছিল। আজকে আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশের নানা জায়গায় ফেসিবাদ বসে আছে, ফেসিবাদের দোসররা বসে আছে। একজনকে সরিয়ে আরেকজনকে আনা হচ্ছে, সেও ফেসিবাদের কেউ না কেউ হয়ে যাচ্ছে। প্রায় একটা আমি কথা বলি, আমি অসুস্থ, আমার ট্রিটমেন্ট দরকার, তাই না? আমাকে সিদ্ধান্ত নিতে হবে হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি, না আমি জড়িবটি ইউনানি ট্রিটমেন্ট গ্রহণ করব। এরপরে আমি যদি সিদ্ধান্ত নেই আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নিব, তাহলে এমন ডাক্তারের কাছে যাওয়া লাগবে যে ডাক্তার আমাকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবে, চিকিৎসা করতে পারবে। এখন সেই ডাক্তারও যদি না থাকে তাহলে ট্রিটমেন্ট করবে কে? আমি যখন সিদ্ধান্ত নিয়েছি অভ্যুত্থান করব, আমি নতুন বাংলাদেশ তৈরি করব, এই বাংলাদেশে
53 বছর ধরেই নানা সময় ফেসিবাদের আঘাতে জর্জরিত হয়ে দেশটা আজকে অসুস্থ, আহত, সব জায়গায় ফেসিবাদ। আরেক ফেসিবাদ দিয়ে দেশটাকে সুস্থ করা যাবে না। প্রয়োজন ছিল একদল যোগ্য লোক তৈরি করা, ত্যাগী লোক তৈরি করা, রেজাল্ট তৈরি করা। আফসোসের বিষয় হচ্ছে নানা উপদেষ্টাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়েছে, কারণ ওই উপদেষ্টারাও 24-এর অভ্যুত্থানের চেতনা লালন করে না। অভ্যুত্থানের পরে উপদেষ্টা বানাবো, 24-এর চেতনা লালন করবে এমন ব্যক্তিও খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 নাম্বার কারণ হচ্ছে আমরা কি সংস্কার তো বলি, কি ধরনের সংস্কার চাই জাতিকে বুঝাইতে পারছি না। আমরা কি আমেরিকার আদলে সংস্কার চাই, না চায়নার আদলে চাই, না ভারতের সংস্কার চাই, না আমরা মদিনাওয়ালার সংস্কার চাই? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মাধ্যমে আরব জাহিলিয়াতে যে সংস্কার এনেছিলেন, যার কারণে সেই যুগটা সোনালী যুগে রূপান্তরিত হয়েছিল। আমরা আন্দোলনকারীরা সিদ্ধান্ত নিতে পারিনি কোন ফর্মুলায় সংস্কার হবে, কার চেতনায় সংস্কার হবে, কোন চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করা হবে। ছাত্র ফোরাম ওই কাজটা করবে যারা একটা চূড়ান্ত বিপ্লব, চূড়ান্ত অভ্যুত্থানের স্বপ্ন দেখবে, যারা তাদের মধ্য থেকে এমন নেতৃত্ব, এমন রেজাল্ট তৈরি করবে, কখনো যদি দেশের জনতাকে সামনে নিয়ে আমরা একটা পূর্ণ অভ্যুত্থান ঘটাতে পারি, অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যাকে যেখানে বসাবো সে সেখানে বসে জনগণের কল্যাণে কাজ করবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য কাজ করবে, মানুষের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য কাজ করবে। আমি মনে করেছি এর জন্য আমাদের তালিমি ব্যবস্থায় কিছুটা হলেও অপূর্ণতা আসে, যা ছাত্র ফোরামের ছায়াতলে এসে নানা প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ছাত্র ফোরামের সদস্যরা সেই অপূর্ণতা দূর করে নিজেকে সত্যিকার অর্থে একজন শখসিয়ত, একজন ব্যক্তিত্বের জায়গায় নিয়ে আসবে, যাদের হাত ধরে ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্নির্মাণ হবে ইনশাআল্লাহ। আজকে অনেক কথা বলার প্রয়োজন ছিল, যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শেষ করব। আমি আহ্বান জানাবো ছাত্র ফোরামের এই ব্যানারে আমরা যারা যুক্ত হয়েছি, আজকে একদিনের এই দায়ী সম্মেলন দিয়ে আমরা এই মেথড, এই ফর্মুলা বুঝবো না। আমাদের অনেক ত্রুটি আছে, আমাদের অনেক অপূর্ণতা আছে। আমরা এই ছাত্র ফোরামকে একটা তরবিয়তি সংগঠন, তালিমি সংগঠন, দাওয়াতি সংগঠন, একটা চ্যালেঞ্জ নেবার মতো আমাদের তৈরি করতে হবে। আমরা চ্যালেঞ্জ নিব, শিখব, সেটা তাকরার করব, তরবিয়তের মাধ্যমে নিয়ে আসব নিজের জীবনে, দাওয়াতের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেব। বলে দাওয়াত তো আমরা দিচ্ছি না, ছাত্র ফোরামের সদস্যরা নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে দাওয়াত দিবে, যেই দাওয়াতে দলিল থাকবে, যে দাওয়াতে হিকমা থাকবে, যে দাওয়াতে যুক্তি থাকবে, যে দাওয়াতের মাধ্যমে এই জাতিকে বোঝানো হবে যে আমরা যা চাইছি একটু চিন্তা করে দেখো তোমার দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। এইভাবে ছাত্র ফোরামের প্রত্যেকটা সদস্য ক্ষুদ্র ক্ষুদ্র নেতৃত্ব তৈরি করবে, এক এক অঞ্চল তৈরি করবে, এক এক অঞ্চলের মানুষের মেজাজ তৈরি করবে, ইউনিভার্সিটিতে কাজ করবে, কলেজে কাজ করবে, শিক্ষকদের মধ্যে কাজ করবে। তারা দায়ী হয়ে ইসলামের প্রয়োজনীয়তা, ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের কল্যাণকর যত দিক আছে, যুক্তি, সায়েন্স ইত্যাদির মাধ্যমে তাদের কাছে পেশ করবে। এবং এটা কখনোই একটা ছাত্রর জন্যে ক্ষতিকর হবে না। আমি তো মনে করি একদিনও যদি একটা ছাত্র এই ফোরামে কাজ করে সে যেন ফায়দা পায়, বরং এই আমাদের যে সিলেবাস, এটা হবে আমাদের যে মাদ্রাসার দর্শে নিজামির যে সিলেবাস আছে সেটার তাকমিলা, সেটাকে পূর্ণতা দান করবে। আমরা 12 বছরে যা পড়তে চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম আমাদের ঈমান আকীদা বিশুদ্ধ করবার জন্যে আকায়েদের সমস্ত বিষয় জানব, আমাদের ইবাদতের বিষয় ঠিক করব, আমাদের মুআমালাতের বিষয় ঠিক করব, আমরা জানব উকুবাত বিচার ব্যবস্থা সম্পর্কে, আমরা জানব আদব সম্পর্কে। হয়তোবা
আমার পড়াকালীন সময়ে আমরা সেগুলো অর্জন করতে পারিনি। ছাত্র ফোরামের এক একটা সদস্য তাদের এই তালিমি পূর্ণতার মাধ্যমে প্রত্যেকটা বিষয় জানবে, আবার প্রত্যেকটা বিষয় জাতির কাছে, জাতির ঘরে ঘরে যুক্তি এবং বাস্তবতার নিরিখে তুলে ধরবে। এটা হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ। যদি আমরা এই জাতিকে প্রস্তুত করতে পারি, যদি জাতি বুঝতে পারে এটা ইসলাম শ্রেষ্ঠ, ইসলাম দিয়ে প্রত্যেকটা সমস্যার সমাধান হবে, আমরা যখন ইসলাম প্রতিষ্ঠার জন্যে এই জাতিকে ডাকবো, অবশ্যই জাতি আমাদের ডাকে সাড়া দেবে। প্রচলিত গতানুগতিক পদ্ধতিতে আমরা যদি কাজ করি, আমরা দেখতে পাচ্ছি কোনো প্রয়োজনে শুধু আমরাই, আমাদের ছাত্ররাই থাকে, এই জাতির যুবক, জাতির মুসল্লিদেরকে আমরা আমাদের ব্যানারে এক করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের অপূর্ণতা। অথচ তারাও মুসলমান, যুবকেরাও ইসলামকে মহব্বত করে, কিন্তু ইসলামের প্রয়োজনীয়তা, শ্রেষ্ঠত্ব, কল্যাণকর দিক আমরা তাদেরকে বোঝাতে পারি না। আমার অনুরোধ থাকবে, এটা আজকে একটা আনুষ্ঠানিকতা মাত্র। আমাদের কাজ হবে আমরা এই ছাত্র ফোরামের যে মূল সিলেবাস আছে, এই সিলেবাসটা তালিমের মাধ্যমে, ছাত্র ফোরামের সিলেবাস আবারও চ্যালেঞ্জ করে বলি, এটা পূর্ণাঙ্গ দিনের সিলেবাস। সেই সিলেবাসে আমরা নিজেরা সেটাকে আয়ত্ত করব, তরবিয়তের মাধ্যমে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে অন্তত এর বাস্তবতা, আমি এটাকে চ্যালেঞ্জ বলি এই জন্যে, মানুষ আগে জানুক যে ইসলাম ছাড়া কিচ্ছু সম্ভব না। আজকে দেশের রাজনৈতিক দলগুলো বুঝো, যতই সংস্কারের কথা বলো, কোন ফর্মুলায় সংস্কার করবে, কোন ডাক্তার দিয়ে রাষ্ট্রকে ট্রিটমেন্ট করবে, চিকিৎসা করবে, হবে না, হবে না। একমাত্র মুহাম্মদ আরবির ফর্মুলায় যদি সংস্কার করা হতো, রাষ্ট্র সংস্কার এই সমস্ত বিষয়ের সুফল জনগণ পেত। কোনো সুফল আসবে না, কোনো সুফল আমরা সামনে দেখতে পাবো না। আমরা কোনো ফর্মুলায় রাষ্ট্র মেরামত করব, সংস্কার করব, তাই ঠিক করতে পারিনি। আমরা যেহেতু আলেম, মাদ্রাসার ছাত্র, আমরা ঠিক করে নেই। আজকে দীর্ঘ কথা হবে না, একেবারে শেষ পর্যায়ে চলে এসছে। ইনশাআল্লাহ আমরা যে তরবিয়তি মজলিসের মাধ্যমে কাজ করে আসছিলাম, ইনশাআল্লাহ সে কাজ অব্যাহত থাকবে এবং আবারও নতুন কর্মসূচি, নতুন কোনো সম্মেলনে আমাদের দেখা হবে। আজকে আমি মেহমানদেরকে, সম্মানিত মেহমান যারা এসছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ছাত্রদের আহ্বানে সাড়া দেবার জন্যে ছাত্রদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, মোবারকবাদ জানাই। ঠিক জুমার আগে থেকে লম্বা সময় কষ্ট করে বসে থাকবার জন্যে আমরা শেষ মুহূর্তে চলে আসছি। শেষ নসিহত এবং দোয়া পরিচালনা করবেন বাংলাদেশের বিশেষ একজন দায়ী, আলেম দায়ী, আলেম বক্তা, একজন সুচিন্তিত আলেম, বন্ধুবর হযরত মাওলানা শেখ হাসান জামিল সাহেব দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা আসর নামাজ পড়ে বিদায় নিব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। লম্বা সময় আলোচনা হয়েছে, আমার যদিও কোনো টেনশন নাই, আমি আসরের নামাজ পড়েছি, কিন্তু যেহেতু অন্যরা পড়েন নাই সেজন্য আর কোনো আলোচনা না। আলোচনা এই ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের জন্যে আমাদের বন্ধুবর মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ যে মূল নীতি তিনি তৈরি করেছেন উমরে দ্বীনের নামে, ওইটাই আলোচনা আমাদের ছাত্রদের জন্যে, তারবিয়ত তালিমের জন্যে আমি মনে করি ওইটাই যথেষ্ট। আমাদের আশা কিছু বলার জন্যে না, আমাদের আশা শুধু আমার ভাইকে উৎসাহিত করার জন্যে যে আপনি দ্বীনের জন্যে যাই করবেন, আমরা আপনার সফর সঙ্গী হিসাবে সাথে আছি ইনশাআল্লাহ এবং সাথে থাকবো ইনশাআল্লাহ। এই কথাটার জানান দেওয়ার জন্যই এখানে আসা, কিছু বলার জন্য না। আমাদের ছাত্রদেরকে আল্লাহ তাআলা আমাদের আকাবির আসলাফের নমুনায় দ্বীনের জন্যে কোরবানি, সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা যা যা দরকার এর জন্যে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। আমি ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের প্রত্যেক সদস্য, এদের সংশ্লিষ্ট যারাই আছেন নেতৃত্ব সহ সকলের ভবিষ্যৎ এবং খায়ের কামনা করে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। রব্বানা তাকাব্বাল মিন্না জামিআ সালিহি আমালিনা إنك أنت السميع العليم. ربنا تقبل منا كما تقبلت من أسلافنا المرضية. تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية. اللهم بارك لنا فيما رزقتنا وقنا شر ما قضيتنا. اللهم ارحمنا برحمة تغنينا عن رحمة غيرك. اللهم وفقنا لما تحب وترضى.
اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا واغفر لنا قبل ذلك اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة إلا قضيتها ويسرتها فيسر أمورنا واشرح صدورنا واجعلنا من الراشدين أي كريم أي رب أي الله আজকের এই দায়ী সম্মেলনকে আপনি কবুল ও মঞ্জুর করেন যাদের উদ্যোগে এই সুন্দর আয়োজন আল্লাহ তাদেরকে কবুল করেন দায়ী নবী আলাইহিস সালামকে আপনি নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস বলে আল্লাহ দুনিয়ার সমস্ত দায়ীদেরকে আপনার নিরাপত্তার চাদরে আপনি ঢেকে রাখবেন আল্লাহ বিশেষ করে আমার ভাই বন্ধুবর মুফতি সাখাওয়াত হোসেন রাজি এবং তার সহযোদ্ধা যারা আছে সহকর্মী যারা আছে সকলকে আয় আল্লাহ আপনি নিরাপত্তার চাদরে সবসময় ঢেকে রাখুন আল্লাহ এই সংগঠন প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান সেই আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই সহ যারাই এই সংগঠনের জন্য কাজ করেছেন ফিকির করেছেন আল্লাহ সকলকে আপনি কবুল করেন কবরওয়ালাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন